মুরগির বাচ্চা চোখে মুখে ঠোঁটে চারপাশে গুটি উঠে পড়ে গেছে। গুটি বসন্ত কেন হয়? বসন্ত হওয়ার কারণ কি? এই ছোট বাচ্চা মুরগিগুলোর কেন গুটি বসন্ত হয়? বড় মুরগিদের কেন হয় না? আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে এবং এই গুটি বসন্ত হলে আমরা কি করতে পারি? এটার চিকিৎসা কি? সঠিক চিকিৎসা না দিলে বাচ্চাগুলো ঝিমিয়ে থাকে, পাখা ছেড়ে দেয়, খাবার খায় না, শুকিয়ে যায়, আস্তে আস্তে বাচ্চাগুলো মারা যায়। আজকে পুরো বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে চিকিৎসা করাবেন এবং মুরগির বাচ্চাগুলোকে এই বসন্তের হাত থেকে রক্ষা কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম। আশা করি খামারি ভাই ও বোনেরা অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। বসন্ত হওয়ার একটাই কারণ, শুধুমাত্র একটাই কারণ, মশার কামড়। অপরিষ্কার জায়গায় মশার উপদ্রব বেশি। এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে বড় মুরগিগুলো যখন অপরিষ্কার জায়গায় বেশি চলাফেরা করে মশার কামড়ের শিকার হয় এবং রাত্রেবেলা আমরা যখন লাইট জ্বালিয়ে না রাখি অথবা মশারিতে ঢেকে না রাখি, মশা এসে বাচ্চাগুলোকে কামড় দেয়। মশার কামড় দেওয়ার একমাত্র কারণ হলো মুরগির বাচ্চার অঙ্গগুলো অনেকটা নরম। সেক্ষেত্রে বড় মুরগির তুলনায় অনেকটা নরম। বড় মুরগিগুলোর পালক দিয়ে বড় বড় পালক দিয়ে শরীরটা আবদ্ধ থাকে, আটকে থাকে, যে কারণে মশাগুলো কামড় দিতে পারে না। ঠোঁটটা অনেক শক্ত থাকে। চোখের আশেপাশে যখন কামড় দিতে আসে ঝাড়া দিয়ে সে মশাগুলো বড় মুরগি খেয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মুরগিগুলো পারে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখতে হবে। যদি আপনি চান আপনার মুরগির বাচ্চাগুলোর বসন্ত না হোক, তাহলে লাইট জ্বালিয়ে রাখবেন। বাচ্চার উপরে যখন মশাগুলো কামড় দিতে আসবে, খেতে আসবে, তখন দেখবেন যে বাচ্চাগুলোই মশাগুলোকে খেয়ে নিচ্ছে, প্রথম। দ্বিতীয় হলো যে আপনি মশারি আটকিয়ে বাচ্চাগুলো রাখতে পারেন, বা আপনি যেই কার্টুনে যে কেজে আপনি বাচ্চাগুলোকে রাখবেন অবশ্যই মশারি দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে একটা মশাও ভিতরে ঢুকে আপনার বাচ্চাগুলোকে কামড় দিতে না পারে। আপনি যত ভ্যাকসিন দেন না কেন ভাই, আপনার মশার কামড় থেকে যদি মুরগির বাচ্চাগুলোকে রক্ষা করতে না পারেন, তাহলে ভ্যাকসিনে কাজ হবে না, আপনার মুরগির বাচ্চাগুলোর বসন্ত হবেই। মুরগির বাচ্চার যদি গুটি বসন্ত হয়ে যায় তাহলে কি করা যায়? মূলত মুরগির বাচ্চার গুটি বসন্ত হলে কিন্তু মুরগির শরীরে প্রচণ্ড আকারে জ্বর আসে। আর যেহেতু মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তার শরীরে জ্বর আসলে তারা ঝিমিয়ে পড়বে এবং খাবার খাবে না। খাবার না খেতে খেতে শুকিয়ে যাবে, একটা সময় গিয়ে বাচ্চাগুলো মারা যাবে। কারণ এই বসন্তর কিন্তু অনেক ব্যথা। আমাদের মানুষের শরীরে যখন একটা গোটা হবে, সেই গোটাতে অবশ্যই ব্যথা আছে, আর সেখানে মুরগির বাচ্চার শরীরে এতগুলো বসন্ত হবে, সেটার ব্যথা হবে না? অবশ্যই হবে। সেক্ষেত্রে আমাদের পেন কিলার দিতে হবে, এবং পাশাপাশি মুরগির বাচ্চার সে বসন্তগুলোর চিকিৎসা করাতে হবে সহজভাবে। আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা মুরগির বাচ্চার বসন্তগুলোকে খুব সহজেই চিকিৎসার মাধ্যমে দূর করতে পারবো। মুরগির বাচ্চা যেখানে বসন্ত হবে সেখানে কাঁচা হলুদ বাটা লাগিয়ে দিতে পারি, অথবা পটাশ পানিতে গুলিয়ে সেই ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু এই ক্ষতগুলো দ্রুত শুকিয়ে যাবে। আরেকটা বিষয় হলো, যেহেতু মুরগির বাচ্চার বসন্ত হলে ব্যথা হয়, সেই ব্যথাগুলো দূর করার জন্য পেন কিলার হিসাবে আমরা নাপা দিতে পারি, অথবা ফার্স্ট বেড দিলে আমরা লিটারে 1 গ্রাম করে 3 থেকে 4 দিন পাশাপাশি পটাশ অথবা কাঁচা হলুদ দিয়ে সে ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে। এবং যদি নাপা ট্যাবলেট দিয়ে আমরা চিকিৎসা করাই, 1 পিস নাপা ট্যাবলেট 1 লিটার পানিতে, সাথে আমরা কাঁচা হলুদ অথবা পটাশ মিশানো পানি ক্ষত স্থানে লাগিয়ে দিতে পারি। এই 2টা উপায়ে আমরা ঘরোয়াভাবে মুরগির এই গুটি বসন্ত থেকে মুরগির বাচ্চাগুলোকে খুব সহজেই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারি। অবশ্যই যত্ন সহকারে, অবশ্যই কেয়ারিংয়ের মাধ্যমে আমাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে পালন করতে হবে। একটু অবহেলার কারণে, একটু অযত্নের কারণে আমাদের শখের মুরগিগুলোর থেকে আমরা যে বাচ্চাগুলো পেয়ে থাকি, ভবিষ্যতে আমরা যে খামারের একটা প্রসার ঘটাবো এই বাচ্চাগুলোর মাধ্যমে, সে বাচ্চাগুলো একটু ভুলের কারণেই মারা যেতে পারে। অবশ্যই বাচ্চাগুলোর প্রতি আমাদের যত্নবান হতে হবে।